হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বি উইথ আলিয়া। আর আমি মুর্শেদা আলিয়া আছি আপনাদের সাথে শিল্পনগরী সাতক থেকে। তো এই ভিডিওটা বেশ আগের, মানে রোজার ঈদে বা ঈদ উল ফিতরে যখন আমরা সাতক গিয়েছিলাম ঈদ করার জন্য তখনকার ভিডিও। তবে ঈদের দিনের বা এর আগের যে প্রিপারেশন, এগুলো নিয়ে আমি কোনো ভিডিও করিনি। তবে দু একটা রিল সম্ভবত আপনাদের সাথে আপলোড করেছি। তো অনেক দিন পর ঈদের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, যদিও এটা ঈদের দিনের নয়, ঈদের 2-3 দিন পর আমরা ওই দিন জামালগঞ্জ, মানে সুনামগঞ্জের জামালগঞ্জ গিয়েছিলাম। ওই দিনেরই একটা ভিডিও। তো সকালবেলা উঠে আমি আমার শাশুড়ির সাথে ছাদে চলে আসছি, ওনার ছাদটা একটু দেখবো। কিন্তু পড়ে যাবে। এখন আমি আর আম্মা মিলে কিছু সবজি তুলে নিচ্ছি। এখানে আমাদের একজন মইও ছিলেন, আর টমেটোগুলো বেশ পেকে গিয়েছিল, পাকা আর ঠসঠসে দেখে আমি টমেটোগুলো নিচ্ছিলাম। আজকে টমেটো দিয়ে কিছু একটা করা হবে, সালাদও খাওয়া যাবে, অনেক টেস্টি ছিল টমেটোগুলো। আর এখানে সবুজ যে কাঁচামরিচ, সেটাও এখানে বেশ কিছু তোলা হয়েছে। Today's harvesting. তো টমেটো তুলতে গিয়ে একটু মজাও করে ফেললাম। আর এখানে আম্মার বাগানে অনেকগুলো নয়নতারা ফুটে আছে একদিকে, আর এখানে ঝিঙা বা আমরা সিলেটিটা যেটাকে পুরল বলি, সেটা অনেকগুলো ধরেছিল। তো বেশ কিছু খাওয়া হয়েছে, আর কয়েকটা একদম শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে। তো আমি একটু দেখছিলাম টিপে টুপে, এটা যদি ভালো করে শুকিয়ে যায় তাহলে কিন্তু গা মাজার জন্য খুব ভালো একটা জালি তৈরি হয়। তো ভাবছি যে দু একটা সিলেটে যাওয়ার সময় নিয়ে যাব। আর এগুলো কালো কাঁচামরিচ, এগুলো কিন্তু অনেক ঝাল হয়। তো এগুলো কয়েকটা এখান থেকে পেরে নিলাম। বড়ইটার দিকে আমার লোক গিয়েছে, পেকে একদম টসটসে, কিন্তু কিভাবে যে পারবো বুঝতেছি না। একটু কাছে আসছি। ও বাবা, ও পড়ে গেছে। এই যে পাওয়া গেছে। তো এখন একটু বারান্দায় বসেছিলাম, চা নিলাম, তারপর একটু বসে বসে পাখির কিচিরমিচির শুনছিলাম। কি করছে দেখেন, অবস্থাটা দেখেন। আমি রুম গুছাচ্ছিলাম আর সবকটা এসে ঢুকে পড়েছে। বিড়ালেরা আমার সাথে যাবে। এগুলো আমার শ্বশুর বাড়ির আমার শাশুড়ির বিড়ালের বাচ্চা। দেখেন, রুম থেকে বের করার অনেক চেষ্টা করছি, কিন্তু বের হচ্ছে না। কান চলে গেছে, নাহলে আর সুন্দর করে ইচ্ছা করা যেত। এই 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 দুষ্টু, এই দুষ্টু, এই দুষ্টু। আমি একটু সালামি গোল্লা রেডি করছিলাম আমার নাতির জন্য। আমি আমার ফসলের নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি, তো ছেলের জন্য আর বাচ্চাদের জন্য সালামি রেডি করছি। আজকে আমরা জামালগঞ্জ যাচ্ছি, সুনামগঞ্জের জামালগঞ্জ। এটা ও শ্বশুর বাড়ি, আর এমনিতেও সিলেটে থাকে, সিটিতে। যে এটা ওদের মা, আর এই বাচ্চারা। তো আমি তো আগেই বলেছি আমরা আজকে সুনামগঞ্জে জামালগঞ্জ যাচ্ছি। তো ওটা আমার বাসুরের মেয়ের, মানে শ্বশুর বাড়ি। তো ও তো এমনিতে সিলেটে থাকে, তো জামালগঞ্জ আসছে ঈদ করার জন্য। তো আমরা মানে ওখানে যাইনি এখনো পর্যন্ত। তো যেহেতু ও আসছে, তো ও শ্বশুর শাশুড়ি আমাদের দাওয়াত করেছেন। তো আমরা সবাই মিলে এখন রওনা হয়ে যাচ্ছি। আর এদিকে বের হতে হতে আমাদের প্রায় 1টা মতো বেজে গিয়েছে। আর ওই সময়
গাড়ির যে পেট্রোল বা তেলের অনেক সংকট চলছিল, যে কারণে আমরা বেশ লেটে হচ্ছে ওদের বাড়িতে পৌঁছেছি। তো এখন হচ্ছে আমরা সবাই গাড়িতে উঠব, তারপর হচ্ছে আমরা গোবিন্দগঞ্জে গিয়ে গাড়ির জন্য তেল ভরার যে চিন্তাভাবনা সেটা করেছি। আর হচ্ছে ওখান থেকে আমরা মানে যেহেতু নতুন মেয়ের শ্বশুর বাড়ি যাচ্ছি, তো মিষ্টি তো নিতেই হয়, তো সেগুলো নিব। তো বিসমিল্লাহ করে আমরা হচ্ছে এখন রওনা হয়ে গিয়েছি। দূরের কোনো জার্নি বা লং জার্নিতে আসলে অনেক ভয় লাগে, যেহেতু বাংলাদেশের রাস্তাঘাটের খুবই খারাপ অবস্থা। তবে ইদানিং আমাদের এদিকটার রাস্তাঘাট বেশ ভালোই ডেভেলপড হয়েছে। তো এটা হচ্ছে আমার ভাবির মানে পানদান। উনি হচ্ছে যেখানেই যান তার ছোট একটা পানদান সাথে থাকে, তো সেটা হচ্ছে এখানে আমি একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এখন আমরা গোবিন্দগঞ্জের কাজ সেরে প্রায় 2-2:30টার মতো বেজে গিয়েছে। ওই সময় আমরা হচ্ছে সুনামগঞ্জের রাস্তাটা ধরেছি। তো এই রাস্তার ভিউটা অসাধারণ। আমার সবসময় সুনামগঞ্জের রাস্তার এই ভিউগুলো খুব ভালো লাগে, অসাধারণ লাগে। আর আমি হচ্ছে গন্তব্যে যাওয়ার রাস্তাটা দেখতে বা উপভোগ করতে বেশি পছন্দ করি। আর সবুজ গাছ, গ্রিনারি এগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার। আর আমাদের দেশে এক সিটি থেকে আরেক সিটিতে যাওয়ার রাস্তাগুলোর মানে চারপাশ অনেক সবুজ থাকে, দেখতে খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে জায়গায় জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছিল, সেগুলো দেখতে আসলে ভালো লাগছে। দেশের উন্নতি হচ্ছে বা রাস্তাঘাটের উন্নতি হচ্ছে, সেটা দেখতে আসলে আমাদের সবারই ভালো লাগে। তো আপনারাও আমার সাথে এই রাস্তার ভিউটা বা সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন। তো পথে যেতে যেতে আমি আমার সেই পুরনো কথাটা আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন, তাহলে আমি যখনও কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার নোটিফিকেশন বক্সে সবার আগে চলে আসবে। তো মাত্রই আমরা হচ্ছে জাউয়া বাজার পর্যন্ত এসেছি। তো আমার ফেসবুক পেজটিও কিন্তু আপনারা চাইলে ফলো করতে পারেন, সেখানেও আমি বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি। তো আমরা কিন্তু চলতে চলতে অপরূপ সৌন্দর্যের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। দেখতে পাচ্ছেন গাছগুলো কতই না সুন্দর ছিল। আর ওই দিন হচ্ছে ঝলমলে রোদ উঠেছিল, আকাশে একদম সাদা মেঘের ভেলা ভাসছিল, খুবই ভালো লাগছে দেখতে। আর আমি হচ্ছে গাড়ির কাঁপাকাঁপির জন্য অত ভালো করে ভিডিও করতে পারছিলাম না। দেখা যায় যে যেটুক আমার ভালো লাগছিল সেইটুকুই আমি একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। তো এই জায়গাটাতে এসে আমার এত ভালো লেগেছে, ইচ্ছে করছিল এখানে নেমে দু একটা ছবি তুলি, কিন্তু পরে অনেক দেরি হয়ে যাচ্ছে বলে আর এটা আর কাউকে বলিনি। এদিকটায় অনেক সুন্দর ডেভেলপড হয়েছে, একদম অনেকগুলো ব্রিজ হয়েছে, রাস্তাঘাট মোটামুটি ভালো। কিন্তু জামালগঞ্জের রাস্তা ধরার পরে আমাদের অবস্থা একদম টাইট। ওখানে হচ্ছে রাস্তাগুলো একদম মানে খারাপ ছিল। আর তার উপর আমরা হচ্ছে এমনিতেই দেরি করে ফেলেছি, তার উপর ওদের বাসাটা ঠিক কোন দিকে আমরা বুঝতে পারছিলাম না। পরে হচ্ছে আমাদের জামাইবাবু ওনার ভাইকে নিয়ে মানে মোটরসাইকেলে করে আসছিলেন, পরে হচ্ছে ওনার দেখানো পথেই আমরা পরে ওনাদের বাড়িতে গিয়ে পৌঁছেছি। মানে অনেক ভোগান্তি, ওই দিকটার রাস্তাগুলো যে কবে ঠিক হবে বোঝা যাচ্ছে না। তবে নদী পারাপারের ব্যবস্থাও আছে, আমরা আসলে সেটা অতটা জানতাম না। জানলে আমরা নদী পার করেই গাড়িটাকে পার করে ওদের ওখানে চলে যেতে পারতাম, অথবা গাড়িটা ওই জায়গায় রেখে নদী পার হলেই ওনাদের বাড়ি একদম কাছেই ছিল। তবে আসার সময় আমরা অনেক রাত হয়ে গেছে দেখে পরে আমরা হচ্ছে নদী পার হয়েই আসছি। তো ওই সময় অন্ধকার ছিল, কোনো কিছু দেখা যাচ্ছিল না, সেই জন্য আর ভিডিও করা হয়নি। তবে আমরা নদীতে পার হয়ে তারপর আমরা যে ব্রিজটা আছে ওখানে এসে তারপর আমাদের গাড়িতে উঠেছিলাম। সে কারণে একটু মানে সময় বেঁচে গিয়েছিল আমাদের, না হলে দেখা যেত যে আরও অনেক রাত হয়ে যেত আমাদের বাড়ি পৌঁছাতে।
তো এখানে হচ্ছে অনেক সুন্দর একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, তো মনে হচ্ছে এটা কোনো মেডিকেল কলেজ বা মেডিকেল হবে। আমরা সবাই জানি যে সুনামগঞ্জ হচ্ছে একটা হাওর এলাকা। এখানে যে রাস্তার যে চারিদিকে আমরা যে ক্ষেত বা বড় বড় মাঠ দেখছি, এগুলো কিন্তু হাওর এলাকা, এগুলো কিন্তু পানিতে ডুবে থাকে। তো যেহেতু আমরা মানে শুকনোর সিজনে গিয়েছিলাম, সেজন্য এগুলো ড্রাই ছিল। তবে বৃষ্টির সময়, মানে এখন যে বৃষ্টিটা হচ্ছে আর কি, এই সময় কিন্তু এগুলো মোটামুটি পানিতে ভরে গিয়েছে। ভয়ঙ্কর একটা মানে কিতা আছে ফেরি 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 পুরো সময় আছে ফেরি আছে ফেরি ফেরি ওগুলো কোন যায় দেখা না বুঝছো নি এটা পানি শুধু পানি পানি থাকে। মাত্র যে ব্রিজটা আমরা পার হয়ে আসছি, এটা হচ্ছে ডেকার হাওরের উপরে একটা ব্রিজ। তো ব্রিজটা হওয়ার আগে এখানে ফেরিতে পার হওয়া লাগতো, আর তখন নাকি অনেক অ্যাক্সিডেন্ট হতো। তো এটা অনেক ডেঞ্জারাস জায়গা, বড় ভাই হচ্ছে এটা সম্পর্কে আমাদের বলছিলেন। ও মানুষ খায় একবার আশ ভালো কি আর হয়তো খালি আসর আসর খালি আশ খাইতে আলো খালি আসর মাংস। এখানে যে বাজারটা আছে এর মানে এটা একটা চত্বর, আর এই সোজা গেলে কিন্তু সুনামগঞ্জ, আর আমরা হচ্ছে বাইরের রাস্তাটা ধরেছি। এই রাস্তা দিয়ে হচ্ছে জামালগঞ্জ যাওয়া লাগে। আর এখানে হচ্ছে অনেক হাঁস নাকি মানে বিক্রি হয়, হাঁস পাখি যেটা, সেটা রান্না করে তারপর বিক্রি হয়। যেরকম হরিপুরে হাঁস রান্না করে বিক্রি করা হয় ঠিক সেভাবে। আর হাঁস খাওয়ার জন্য অনেক লোকজন এখানে আসেন। তো ভাই হচ্ছে সেটাই বলছিলেন, হাঁস খেতে এখানে যে লোকজন আসে সেই কথা আমাদেরকে বলছিলেন। তো ভাই হচ্ছে অনেক কিছু জানেন, অনেক কিছু দেখেছেন। আর সুনামগঞ্জে তো তারা আসলে আসা যাওয়া আমাদের অনেক বেশি, আমি তো অত বেশি আসিনি। এই নিয়ে সম্ভবত দ্বিতীয়বার আমি সুনামগঞ্জে, তাও সুনামগঞ্জে না, আমি জামালগঞ্জ যাচ্ছি দ্বিতীয়বার। এর আগে আমি অন্য আরেকজন আত্মীয়ের বাসায় ওই জামালগঞ্জে গিয়েছিলাম। আর সুনামগঞ্জতেও আমার আসলে অত মানে যাওয়া হয় নাই বলা যায় সিটিতে। যখন আমি শিমুল বাগান গিয়েছিলাম, তারপর নীলাদ্রিতে গিয়েছিলাম, সেই ভিডিওটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো ওই সময় আমি সুনামগঞ্জ সিটিতে জাস্ট সন্ধ্যার পরে আমরা দুপুরের খাবারটা খেয়েছিলাম পানসি রেস্টুরেন্টে। ওইটুকুই আমার আসলে সিটি দেখা, আর এর বেশি আমি সুনামগঞ্জ সিটির কোনো কিছুই দেখিনি। তো ইনশাআল্লাহ যদি আল্লাহ ভাগ্যে রাখে তাহলে হয়তো হাসন রাজার বাড়ি দেখার ইচ্ছে আছে, সেটা দেখতে পারবো। আর টাঙ্গুয়ার হাওরে কিন্তু এখন আমার যাওয়া হয়নি, তো সেখানেও যাওয়ার ইচ্ছা আছে। তো এতক্ষণ তো রাস্তা ভালো ছিল, এখন কিন্তু শুরু হয়েছে এবড়ো তেবড়ো রাস্তা, আর মাঝে মাঝে হচ্ছে গ্রামের ছোট রাস্তা ধরে আমাদের যেতে হচ্ছে। তো এখানে দেখলাম যে একজন লোক একটা ঘোড়াকে পরিচর্যা করছে, এটা সম্ভবত ওনার ঘোড়া। তো পরে হচ্ছে জানলাম যে এই এলাকার বেশিরভাগ লোকের নাকি আগে ঘোড়া ছিল, ঘোড়া দিয়ে ওনারা চাষবাস করতেন। তো এখন সবাই করেন না, মাঝে মাঝে কয়েকজন করেন। তো সেই ঘোড়াটাই আমরা দেখে নিলাম। আর এখানে হচ্ছে বালি তোলা হয় নদী থেকে, এটা সম্ভবত নদী, সুরমা নদীটাই হবে। এখান থেকে বালি তোলা হয়, আর অনেক উঁচু করে বালিগুলো রাখা হয়েছে। আর এই এলাকাটা অনেক সুন্দর ছিল, যদিও রাস্তা অনেক খারাপ ছিল। এখানে অনেকগুলো রাজহাঁস আর মাঠের মধ্যে অনেকগুলো গরু দেখতে পেলাম। আর এখানে এই জায়গাতে একটু ছোট্ট করে পানি জমে আছে, জায়গাটা দেখতে অনেক ভালো লাগছিল। আর দেখুন অবস্থা, আমরা কিন্তু যেতে যেতে সূর্য ডুবতে বসেছে। আমরা প্রায় 5টা 5:30টার দিকে মনে হয় ওনাদের বাড়িতে গিয়ে পৌঁছেছি। এত লেট হয়েছে আমাদের, রাস্তাটাও ভালো ছিল না, সব কিছু মিলিয়ে। তবে যাই হোক, আল্লাহর রহমতে শেষ পর্যন্ত আমরা ওনাদের বাড়িতে পৌঁছতে পেরেছি এবং বেশ ভালো সময় কাটাতে পেরেছি। তো এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লেগেছে, আর অনেক ফটোজেনিক ছিল জায়গাটা। যদি অনেক ভালো রোদ থাকতো তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, এখন আমরা ওনাদের বাসায় চলে আসছি। তো এটা হচ্ছে ওদের বাসার গেটটা, আর এটা হচ্ছে ওদের পুরা বাড়িটা। বাড়িটা অনেক সুন্দর লম্বা করে একটু এল শেপ করে বানানো হয়েছে। আর এটা হচ্ছে বসার ঘর, এখানে আমরা বসেছি আর একটু বসে সব কিছু দেখছিলাম। আর এই যে হচ্ছে আমার নাতি, ওর মামাদের সাথে একটু দুষ্টামি করছে।
তো এখন আমরা খাবার দাবার করব, তবে দুপুর অনেক আগেই গড়িয়ে গিয়েছে। এখন প্রায় 5:30 না 6টা মতো বাজে। ওই সময় আমরা হচ্ছে দুপুরের খাবারটা খাচ্ছিলাম। তো অনেক আয়োজন করেছেন ওনারা, অনেক কিছু রান্না করেছেন। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ছাদে চলে আসছি ওদের ছাদটা একটু দেখার জন্য। আম গাছটা অনেক সুন্দরভাবে ওনাদের ছাদের উপর এসে পড়েছে। তো সামনেই হচ্ছে অনেকগুলো তাল গাছ ছিল, আর তাল গাছের মধ্যে বাবুই পাখিরা বাসা করছিল। আমি তো শুনেছি সবসময় যে বাবুই পাখির বাসা তাল গাছে পাওয়া যায়, মাঝে মাঝে দেখেছিও, কিন্তু বাসা বুনতে বাবুই পাখিকে আগে দেখিনি। তো একটু দেখে নিলাম আর আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। তো এখন হচ্ছে একদম অন্ধকার হয়ে গিয়েছে, আমরা নিচে চলে আসছি এখন নাস্তার পর্ব, যদিও অনেক ভরপেট খাওয়া হয়েছে খাবার। তো এখন প্রায় 8টা 8:30টার মতো বাজে। নাস্তা শেষ করে আমরা হচ্ছে আমাদের বাড়ির পথ ধরবো, কারণ অনেক রাত হয়ে গিয়েছে আর অনেক দূরে যেতে হবে। আমরা হচ্ছে নৌকা দিয়ে পার হয়ে তারপর আমাদের গাড়িতে উঠব। তো নাস্তা শেষ করে তারপর আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি। তো নৌকা দিয়ে আমরা হচ্ছে এই তেলের যে ডিপো বা তেলের যে শপগুলো থাকে ওখানটা পর্যন্ত এসছি। আর এই জায়গাটা অনেক অন্ধকার ছিল, অত বেশি ফোকাস করছিল না ক্যামেরা, সেই জন্য আর তেমন কিছু ভিডিও করিনি। তবে এই কিচেনটা অনেক ফ্রেন্ডলি ছিল। আমার মেয়ে ইদানিং কালো বিড়ালের প্রতি একটু আকৃষ্ট হচ্ছে, আর দেখা গিয়েছে যে সাইন আর সাইফ ওরা দুজনেই হচ্ছে কেটটাকে অনেক পছন্দ করেছে, আর সেও ওদের কাছ থেকে আদর নেওয়ার জন্য গা ঘেঁষাঘেঁষি করছিল। তো যাই হোক, এখন আমরা হচ্ছে আমাদের গাড়ির জন্য ওয়েট করছি। আমাদের গাড়ি চলে আসলে আমরা হচ্ছে সাতকের পথে রওনা হয়ে যাব। তো এখন গাড়িটা চলে আসছে, আমরা হচ্ছে গাড়িতে চলে গিয়েছি, আর এখন আবারও একটু টি ব্রেক নিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।